সৌরজগতের প্রান্তসীমা ছাড়িয়ে মহাকাশযান ভয়েজার 1 এখন অসীমের পথে ছুটে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী মার্ক সুইজডাক এক সাক্ষাৎকারে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যে 2012 সালেই সৌরজগৎ ছেড়ে গেছে নাসার পাঠানো এই নভোযান। এই প্রথম মানুষের তৈরি কোনো নভোযানের সৌরজগৎ ছাড়িয়ে যাওয়ার প্রমাণ পেয়েছেন তারা। এর আগে 2013 সালের জুন মাসে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাকারী প্রতিষ্ঠান নাসার গবেষকরা জানিয়েছিলেন, সৌরজগৎ ছাড়িয়ে যেতে ভয়েজার 1 এর বড়জোর আরও কয়েক বছর লাগতে পারে। তবে এ গবেষণা সঠিক নয় বলে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষক মার্ক সুইজডাক দাবি করেছেন যে 2012 সালেই সৌরজগৎ ছাড়িয়ে গেছে ভয়েজার 1। মার্ক সুইজডাকের দাবি, ভয়েজার 1 এ যখন চুম্বকক্ষেত্রে বিশাল তারতম্য ধরা পড়েছিল তখনই সৌরজগৎ ছাড়িয়ে গেছে ভয়েজার 1। সুইজডাকের নতুন এ গবেষণা সম্পর্কে নাসার গবেষক এড স্টোন জানিয়েছেন যে কম্পিউটার মডেলের উপর ভিত্তি করে যে ফল পাওয়া গেছে তাতে এক এক সময় এক এক ফল দেখায়। তবে মেরিল্যান্ডের গবেষকদের করা গবেষণাও আগ্রহ তৈরি করতে পারে। অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে প্রকাশিত গবেষণাপত্রে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছেন যে কম্পিউটার মডেলের উপর ভিত্তি করে তারা এ প্রমাণ পেয়েছেন। পরবর্তীতে ভয়েজার 2 নিয়েও গবেষণা করেছেন তারা। নাসার গবেষকরা 2013 সালের জুন মাসে জানিয়েছিলেন যে মহাকাশের রহস্যের জাল ভেদ করতে এতদিন সৌরজগতের অভ্যন্তরেই ছিল মহাকাশ বিজ্ঞানীদের পদচারণ। সৌরজগতের প্রান্তসীমা অতিক্রম করে যাচ্ছে 35 বছর আগে উৎক্ষেপণ করা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার নভোযান ভয়েজার 1। ঠিক কবে নাগাদ ভয়েজার সৌরজগতের সীমা ছাড়াবে তা নির্দিষ্ট করে বলতে না পারলেও গবেষক এড স্টোন ওই সময় জানিয়েছিলেন যে সেই মহেন্দ্রক্ষণ খুব নিকটেই। এখন সৌরজগতের এক প্রান্তসীমায় অবস্থান করছে ভয়েজার 1। সায়েন্স সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছিল যে বর্তমানে পৃথিবী থেকে 18.5 বিলিয়ন কিলোমিটার দূরত্বে অবস্থান করছে এ নভোযানটি। এর আগে 2012 সালে এড স্টোন জানিয়েছিলেন মহাকাশযানটি সৌরজগতের শেষ সীমায় অবস্থান করছে। সে সময় চার্জিত কণার একটি বিশেষ অঞ্চলে ভয়েজার 1 অবস্থান করছে বলে তিনি জানিয়েছিলেন। 1977 সালের 5 সেপ্টেম্বর ভয়েজার 1 থেকে উৎক্ষেপণ করা হয়। 35 বছর ধরে সৌরজগতের অজানা রহস্যের সন্ধান দিয়ে যাচ্ছে মহাকাশযানটি। গবেষকরা বলছেন, সৌরজগতের মায়া কাটিয়ে ভয়েজার মহাশূন্যে এমন এক জায়গায় পৌঁছেছে যেখান থেকে পাঠানো তথ্য পৃথিবীতে আসতে সময় লাগছে 17 ঘন্টা। নভোযান ভয়েজার 1 সৌরজগতের এমন একটি অংশে প্রবেশ করেছে যা গবেষকদের কাছে অজানা। গবেষকরা ধারণা করছেন এ নভোযানটি 2020 সাল পর্যন্ত সংকেত পাঠাতে সক্ষম হবে। এরপর তা অজানা পথে পাড়ি দেবে। ধারণা করা হচ্ছে AC+79388 নামক নক্ষত্রের দিকে ছুটতে থাকবে এ নভোযানটি। কোনো দুর্ঘটনা ছাড়া 40,000 বছরের পথ পাড়ি দিয়ে 2 আলোকবর্ষ দূরে এ নক্ষত্রটির দিকে ছুটে যাবে মানুষের তৈরি এ নভোযান।